এখন বাজে কটা বাজে? এখন মোটামুটি 12:30 নাগাদ বাজে। তো বাইরের অবস্থাটা দেখো কি অবস্থা, পুরো মেঘে অন্ধকার করে এসছে, পুরো মেঘে পুরো অন্ধকার। তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে, ওয়েদারটা ভালো লাগছে, সঙ্গে একটু আনন্দ মজা লাগছে। আবার এটাও মনে হচ্ছে যে অনেক কাজ আছে, যদি জোরে বৃষ্টি নামে কিভাবে করব। তো এরকমভাবে চলছে। তো দোকান আমরা বন্ধ করি মোটামুটি 1:30 থেকে 2টো। তো এরকমভাবেই এখনো চলছে, যাই না কি হবে বৃষ্টির অবস্থা। তো দেখাচ্ছি, কিছু আপডেট দেখাচ্ছি। আজ সারাদিন কি করব না করব বলেছি, একটা বড় ব্লগ, তো বড় ব্লগের মধ্যে করতে হবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাপোর্ট করো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বহুদিন কোনো বড় ব্লগ আমি দিইনি, তো সময় হয়ে ওঠে না, তো নানান রকম কাজকর্মে ব্যস্ত থাকি। তো আজকে একটা বড় ব্লগ দেব, তো তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। চলো, দোকানে বসে আছি আর টিফিনটা চলে এলো। শুধু দেখো, তরকা, রুটি, এখানে ডিম ভাজা, আবার তরকার মধ্যেও ডিম। অসাধারণ একটা টিফিন হবে। তো তোমরাও টিফিনে কি কি আজকে খেয়েছো সেটা আমাকে জানিও, তো কমেন্ট করে। দোকানে বসে সেই কল্যাণনগরের সেই বিখ্যাত শিল্পী ভাজা বাদামকে দেখতে পেলাম। সেই ভাজা বাদামকে দেখে নিলাম। এই ভাজা বাদাম সঙ্গীত শিল্পী, আবার ইনিও দেখছে। তাহলে ভাজা বাদামের একটা গান হবে না? আসো, একটা রিকোয়েস্ট, জনগণের রিকোয়েস্ট, একটা ভাজা বাদাম নিয়ে গান হবে। তো আপনারা শুনুন, আপনাদের সামনেই সেই শিল্পীকে পেয়েছি। শিল্পী দেখুন কি বলছে। একটা ভক্ত নিয়ে নিয়েছে আমার, আমি বৃহস্পতিবার করে আমি ভাজা বাদামে হ্যাঁ। আচ্ছা, তুমি এক কাজ করো, তোমরা এই বাদামের চানাচুরটা দাও, এটা দিয়ে আমি রেকর্ড করে দিই। হ্যাঁ, গানটা দাও, একদম দাও। তাহলে মোবাইলটা তো ধরতে হবে, দাঁড়াও দিচ্ছি। তুমি এক মুঠো আমার হাতে দাও, আমি এই গানটা, এই পাপ্পু গানের অ্যাডভার্টাইজ দেবো, দাও। হ্যাঁ, আমি গানের মধ্যে দিচ্ছি। সেই ভাজা বাদাম শিল্পীকে আমরা পেয়ে গেছি, কল্যাণনগরের সেই বিখ্যাত শিল্পী, বড় বড় বাউলদের সঙ্গে। 143 নম্বর ওয়ার্ডে শ্রীকৃষ্ণ বলি। আজকে দেখুন আমার কাছে এই ভাজা বাদাম, এই চানাচুরটি সারা বিশ্বে খাবেন আর আনন্দে আপনারা দেখবেন, মেলায় ঘুরবেন। বিখ্যাত গায়ক শম্ভু সর্দার 143 নম্বর ওয়ার্ডের যিনি লিডার শ্রীকৃষ্ণ পল্লী, সে আজকের এই বাদাম চানাচুরের অ্যাডভার্টাইজ করে দিলেন। আজ বিখ্যাত পাপ্পু দাদা, পাপ্পু আমার নাতি হয়, এই নাতি আজকের অ্যাডভার্টাইজটা নেবার জন্যে আমাকে ফোনে তুলছে। দেখুন, বাদাম বাদাম দাদা, বাদাম বাদাম, ভাজা বাদাম পাবেন আর খাবেন, আর আমায় মনে রাখবেন দিদি, দাদা, নাতি, পুতি, ভাই বোনেরা, মায়ের মতন হয় না আপন এই ত্রিভুবনে, পিতা মাতা হয় গুরুজন আপন প্রাণে, সাধু গুরু বৈষ্ণব করে মোরে দান, বাদাম ভাজা দিলাম আপনাদের মন প্রাণ। 62-42 নম্বর শম্ভু সর্দার ভিডিও গানটি করলেন। আজকের মেলায়, রথের মেলায় পাবেন আমায় দেখতে। আপনি সুন্দরবনে যাবেন, এই বাদাম ভাজা আপনাকে দেখতে পাবেন। ট্রেনে, বাসে, এমনকি দীঘায় যে মন্দিরটি হয়েছে মমতা ব্যানার্জি করেছে, সেখানেও পাবেন আমার বাদাম ভাজার অ্যাডভার্টাইজ। এই চানাচুর আর বাদাম দিলাম আপনাদের মনে, দেশ বিদেশে ছড়িয়ে দিলাম আমার মন প্রাণ, বাদাম ভাজায় দিলাম চানাচুরে দান। আর পাপ্পু ভাই আমার কাছে ভিডিও করে আজকে আপনাদের শোনাচ্ছে মন প্রাণ। আর বাদাম বাদাম বাদাম, ভাজা বাদাম, কাঁচা বাদাম কোথায় গেলি রে ভাই? গর্তের মধ্যে ইঁদুরের মতন ঢুকে গেছিস। তাই আমি একদিন বাউল শোনো বলি, তাই ওই
ইঁদুর মারা কল রয়েছে আমার কাছে ভাই, আর ভাজা বাদাম দিলাম তোমার মন তাই। ওই বিড়াল যেমন ইঁদুর ধরে, আমি শম্ভু সর্দার, আর 143 নম্বর শ্রীকৃষ্ণ পল্লী, 6242 নম্বর বাড়ি। তোমাকে দিলাম দাদা বিড়াল হয়ে, রাখলাম মনে মনে, বেরোলে গর্ত থেকে মারবো তোমার প্রাণে কাঁচা বাদাম। দাদা শোনো মনের কথা, আমি হইলাম বিড়াল আর তুমি হলে ইঁদুর, গর্ত থেকে বেরোলে দাদা ভাজা বাদাম। শম্ভু সর্দার 143 নম্বর বিড়াল, সেই হচ্ছে কি কালো বিড়ালকে পুষেছে পাড়াতে। ও বিড়াল বাড় ভেঙে দই খেয়ে গেছে, দাদা গো কাঁচা বাদাম রেখেছে গর্তে। ওই কাঁচা বাদাম নব, তুমি আজকে ইঁদুর মারা কলে আমার আছে বসে, বিড়াল হয়ে আছি আমি তোমায় ধরবো বলে, কল পেতেছি মনে আর ধরবো তোমার প্রাণে প্রাণে। বাস ঠিক আছে, দেখি কেমন হলো সেই আমাদের ভাজা বাদাম। তো এখন বাজে দুপুর 3:30, দুপুর না প্রায় বিকেল গড়াতে যায়। তো সবে ঘরে এলাম, এসে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করব কিছুক্ষণ বাদে। দেখো লাঞ্চ চলে এলো, এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। ভোলা মাছ ভাজা, লোটে মাছের চপ, সয়াবিন আলুর তরকারি, পটল ভাজা এবং উচ্ছে ভাজা, আর এক টুকরো লেবু। ঠিক আছে, এইটা আজকে আমার লাঞ্চ হবে। তো তোমাদের লাঞ্চে কী হলো সেটা আমাকে একটুখানি যদি কমেন্ট করে বলো তো আমারও ভালো লাগে। তো আমি যেরকম আমার লাইফস্টাইল, আমার আপডেট তোমাদের যতটা পারি আমি দিই, তো আমিও চাইবো তোমাদের সম্বন্ধে জানতে। তো এইটুখানি, তো দেখতে থাকো। লাঞ্চ করে সবে উঠলাম, উঠে এখন একটু বিশ্রাম করব, একটু শোবো। তো শুয়ে বিকেলে আবার একটু বেরোনোর আছে, আবার বেরোতে হবে, তো সেটাও দেখাবো। তো আপডেটগুলো দিতে থাকবো। আজকে যেরকম বলেছি সকালবেলা একটা যার বড় ব্লগ দেব, কি করছি না করছি টোটালটাই। তো চলো লেটস গো। তো বিকেলবেলা একটুখানি ঘুমিয়ে টুমিয়ে ছাদে এলাম। ছাদে দেখো মানে বৃষ্টি পড়েছে, ছাদটা পুরো ভেজা ভেজা, ওয়েদারটা দেখো অসম। তো অসাধারণ একটা মুহূর্ত। এই তো আমাদের পাশের বাড়িতে ওদের রং হচ্ছে, পাশের বাড়িটা নতুন হয়েছে, তো খুব সুন্দর বাড়িটা বানাচ্ছে। তো খুব ভালো লাগছে বিকেল বেলাটা। তো দুপুরবেলা গিয়ে অনেকটা কাজ সেরে এসেছিলাম। তো এখন এই মুহূর্তে কাজ বলতে গেলে একটু যাওয়ার আছে বাইরে, যাব 5-10 মিনিটের একটু কাজ আছে, কাজটা সেরে চলে আসবো। আর তারপরে তোমাদের কাছে তো বলেছি আজকে ভিডিওটা আপলোড দেব, তো টোটাল এডিট করতে বসতে হবে, একটু সময় হাতে লাগবে। অসাধারণ একটা মানে ছাদটা ওয়েদারের সঙ্গে সঙ্গে ছাদটাও ভেজা আছে। তো খালি পায়ে ছাদে হাঁটছি, তো ভালো লাগছে। তোমাদের বৃষ্টি ওয়েদার কার ভালো লাগে আমাকে একটুখানি কমেন্টে জানিও। তো আমার তো অসাধারণ লাগে, আমার তো খুব ভালো লাগে। তো এইটুখানি ব্লগটা থাক, পরে আবার কোনো সময় অন্য কিছু নিয়ে বড় ব্লগ তোমাদের সামনে পেশ করব, মানে আপলোড দেব, তখন তোমরা দেখবে। আর এই ব্লগটা কেমন, কার কি লাগলো তোমরা একটু জানিও কমেন্ট করে। তো তোমাদের কমেন্টে আশা বসে থাকি, তোমাদের সাপোর্টই আমি মনে করি তোমাদের ভালো লাগা খারাপ লাগা একমাত্র যেখানে আমি বুঝতে পারবো সেটা হচ্ছে কমেন্ট বক্স। তো তোমাদের কমেন্টের অপেক্ষা আমি থাকি। তো এইটুখানি বলে আজ ব্লগটা শেষ করি। তো সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো এইটা কেন আর
কালকে রথযাত্রা, মানে রথ মেলা। আমাদের এখানে ঠাকুরপুকুর খুব বড় রথের মেলা হয়, সেটাও আমি চাইবো যে ভিডিও করব, ব্লগটা করব, তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সাবধানে থাকো। চলো।